নবুয়ত পূর্ব জীবনে যুবক মোহাম্মদ, কিশোর মোহাম্মদ, শিশু মোহাম্মদের পার্সোনালিটি কীভাবে তৈরি হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে হাজার মানুষ না, লক্ষ মানুষ না, কোটি মানুষ না, শত কোটি মানুষ প্রত্যেকটি মুহূর্তে যার নামে দরুদ পড়ে, যার জন্য সালাম প্রেরণ করে পেশ করি, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? কারণ তিনি লিগাসি রেখে গেছেন, তিনি রেখে গেছেন এমন কিছু যে মানব জাতি কিয়ামত পর্যন্ত উপকৃত হবে। এই কারণে ওয়াহাব ইবনে মুনাব্বিহ সহ আমাদের বড় বড় স্কলাররা তারা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির যে উপকার করেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সকল লোক মিলেও তিনি যে উপকার মানব জাতির করেছেন তার সিকি ভাগ করতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এমন একটা দিক বলেন তো যেই দিকে তার উপকার নাই। আমি আপনার স্মরণকে, আপনার থেকে আপনাকে মানুষ স্মরণ করবে, এটা এত উচ্চকিত করেছি যে এটা এত উঁচু করেছে, এত উঁচুতে যে এটার কোনো প্যারালাল নাই। কবি হাসান বিন সাবিত তার দিকে তাকিয়ে কাঁদতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষের চোখ কোনো মানুষকে আজ পর্যন্ত দেখেনি। আপনার চেয়ে সুন্দর কোনো মা, কোনো নারী, কোনো সন্তানকে জন্ম দেয়নি। আপনাকে এমনভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, মনে হচ্ছে যেন আপনি আল্লাহকে বলেছেন আপনি আমাকে এভাবে বানান, এবং আপনার ডিজায়ার অনুসারে আপনাকে তৈরি করা হয়েছে। অসাধারণ। জাবের রাদিয়াল্লাহু তাআলা কখনো আকাশের দিকে তাকিয়ে চাঁদের দিকে তাকাতেন, কখনো রাসূলের দিকে তাকাতেন এবং কেঁদে উঠতেন ফুফিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাঁদের মধ্যে একটু হালকা কলঙ্ক দেখতে পাই, কিন্তু আপনার গোটা জীবনে এক ফোঁটা কলঙ্ক নেই। না নবুয়তের পূর্বে না নবুয়তের পরে এক ফোঁটা কলঙ্ক নেই। নবুয়ত পূর্ব জীবনে যুবক মোহাম্মদ, কিশোর মোহাম্মদ, শিশু মোহাম্মদের পার্সোনালিটি কীভাবে তৈরি হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে যে জিনিসগুলো আছে তোমাদের তিনি বলেছেন, মা হামামতু বিখাতিআতিন কাত্তু ফি হায়াতি, আমার জীবনে আমি কোনো ধরনের মিম্মা আলাইহি আহলুল জাহিলিয়াতে, জাহিলি যুগের লোকেরা যেই খারাপ কাজগুলো করত, এই কাজগুলো করার জন্য আমার জীবনে কোনোদিন আমি একবার চিন্তাও করি নাই। তিনি বলে দুবার এরকম ঘটনা ঘটলো যে বিয়ে হচ্ছে, বিয়েতে তো গান বাদ্য হয়, গান বাদ্যে যাওয়ার জন্যে অনেকে আমাকে বলতো, আমি কখনো যেতাম না, কিন্তু একবার মনে হচ্ছে হয় কি একটু দেখতে যায় না। আমি আমার সাথে যে রাখাল ছিল, আমার সহকর্মী, আমি ওকে বললাম তুমি একটু আমার বকরিগুলো দেখো, আমি একটু যাই। আমি যেতে নিয়েছিলাম, হঠাৎ করে প্রতিমধ্যে আমার কেমন যেন, আমি খুবই ক্লান্ত হয়ে পড়লাম, আমি ঘুমিয়ে পড়লাম, আর আমি যেতে পারি নাই। অ্যান্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট ইন হিজ লাইফ টু উইটনেস অ্যান অকেশন অর ইভেন্ট অফ সংস মিউজিক, যান নাই প্রতিমধ্যেই। এবং তিনি বলেছেন একবার যখন আমি ছোট, আমার চাচা আব্বাস নিজে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি বাইতুল্লাহ পুনর্নির্মাণ করা হবে, এবং ছোটো বাচ্চারা, ছোটোবেলা আমরা দেখেছি যে বাচ্চারা কী করে, তারা তাদের যে লুঙ্গি, ইজার বলা হয় এটাকে, এটা যখন তারা পরে লুঙ্গিটা কখনো কাঁধে তুলে রাখে, তারপরে তারা চলে, লুঙ্গি পরে না, কাঁধে তোলে। যেমন ছোটো বাচ্চারা একটু প্যান্ট বাদ দিয়ে তারা হাঁটে। আমি ছোটোবেলায় দেখেছি, স্যাররা বলতে পারবেন, আপনারা জানবেন না এটা, এই যুগে এটা চলে না, ওই যুগে দেখেছি। আমি ছোটোবেলা বলতে 35 বছর আগের কথা বলছি, তখন দেখেছি এরকম গ্রামে থাকতে বাচ্চারা এরকম করে, এখন আর করে না এটা। তো এরকম চাচা আমাকে বললেন, তুমি তো পাথর নিয়ে আসছো বা ইট নিয়ে আসছো বা মাটি নিয়ে আসছো, তো কাপড়টা একটু উঠাও। এটা একটু তিনি উঠাইতে গেলেন, আমি তখন ইজারি না উঠানো যাবে না, কেবল হাঁটুর উপর উঠাতে যাচ্ছিলেন। যখন হাঁটুর উপর উঠে ফেলবেন, আমি বলছিলাম চাচা আমার দিকে খেয়াল করছে না, হঠাৎ করে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। আর আমাকে নিয়ে তো তাদের টানাটানি, হাঁটুর উপরে আর আমার কাপড় উঠাবে কবে? একজন মানুষের কথা দেখেন, হাঁটুর উপরে তার জীবনে কোনোদিন কাপড় উঠেনি। আপনি শীলতা, শালীনতা, শিষ্টাচার বা শিষ্টতা যদি আপনি বলেন, মডেস্টি, এই দিনের আল হায়া ও মিনাল ঈমান, আল হায়া ওয়াল ঈমান কুরআনা ফাইদা যাহাবা আহাদুহুমা যাহাবাল আখার। ঈমান এবং মডেস্টি এই দুটো একসাথে চলে, এই জন্যই তিনি বলতে পেরেছেন, কারণ তার জীবনের বাইরে কোনোদিন ঘটে নাই। এই দুটো একসাথে চলে, একটা চলে গেলে আরেকটা চলে যায়, দুটো একসাথে থাকে। এটা দুই টুইন ব্রাদার্স, টুইন সিস্টার্সের মতো, একা চলতে পারে না, একসাথে চলে দুটো। আল হায়া ইদা, যখন ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, লজ্জা না থাকলে যা কিছু আপনি করতে পারেন, আপনি তখন আর কোনো সমস্যা নাই। লজ্জাহীনতা গোটা মানব জাতিকে শেষ করে দিচ্ছে। কিন্তু তিনি এই সময়, এমন এক সময়ের কথা বলছি যখন লজ্জা, এটা মানুষ ভাবতো না লজ্জা হবে কি, এটা কোনো আইটেম নাকি। কারণ তখন নারীরা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ চারপাশে তাওয়াফ করতো। কেন তাওয়াফ করতো? এটা হলি আইডিয়া তাদের ছিল। আইডিয়া কি ছিল? তারা মনে করতো যে কাপড় হারাম টাকা দিয়ে কিনেছি নাকি হালাল টাকা দিয়েছি কিনেছি জানি না, এই কাপড়ে হয়তো বা কোনোদিন হারাম কোনো কাজও করেছি, গুনার কাজও করেছি, সেই কাপড় পরে আমি বাইতুল্লাহ চারপাশে ঘুরি কিভাবে? এক সুফি বাংলাদেশে ছিল, খুবই
আছে তো অনেক মাজারি আছে না, মাজারি মানে হচ্ছে ভয়াবহ ভাবে মূর্তি বা কবর পূজা করে, এরকম আছে। অথবা কোনোদিন নামাজ পড়ে না, বিশাল বড় মুস, গান বাদ্য করে, গাঁজা খায়, এরা আবার নিজেকে সুফি বলে দাবি করে। তো সেই লোকের জিজ্ঞেস করলো যে আপনারা কোনোদিন নামাজ পড়তে দেখি নাই, গোসলও করতে দেখি নাই, আপনি কি টয়লেটে গিয়ে কি ওযু করেন কিনা, মানে টয়লেটে গিয়ে আপনি কি পেশাব পায়খানা করার পর আপনি পানি ব্যবহার করেন কিনা? বলে না, করি না। বলে কেন? বলে যেই পানি এর অভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মারা গেলেন, ওই পানি কিভাবে আমি এই জায়গায় ব্যবহার করি। বুঝতে পেরেছেন? ওই মানে কিভাবে সে ব্যবহার করবে, এই কারণে সেই পানি ব্যবহার করে না।